হ্যালো, আমরা আপনার সাথে যোগাযোগ করছি সিস্টেম গিরু মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক। প্রয়োজনে আপনি বিরতি দিতে পারেন। আমরা পরামর্শ দিই যে কোম্পানির সমস্ত সূচকগুলিকে আরও সতর্কতার সাথে অধ্যয়ন করা হচ্ছে। এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করা যাক। মনোজ ক্যাসিনো অ্যান্ড রিসোর্ট ইনক, টিকার MKRI। এই পর্যালোচনাটি বর্তমান তথ্যের উপর ভিত্তি করে। জুলাই 1, 2025। শ্রেণীবিভাগ অনুযায়ী গিরু মার্কেটস কর্পোরেশন মনোজ ক্যাসিনো অ্যান্ড রিসোর্ট উপশ্রেণীর অন্তর্গত। লিশার রেডস 2-8টি সংস্থা বিশ্লেষণে অংশ নিচ্ছে। আমরা ভিডিওর শেষের কাছাকাছি চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে পাব। কোম্পানির স্কোর 1-0 এর মধ্যে 7। উপশ্রেণীর গড় ফলাফল বিযোগ 0.3 পয়েন্ট। আপনি যদি বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের মধ্যে, আমরা দেখতে পাই যে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল 1.8 পয়েন্ট। কোম্পানির জন্য একটি 7 পয়েন্ট রেটিং বিরুদ্ধে মনোজ ক্যাসিনো অ্যান্ড রিসোর্ট। কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা করে মনোজ ক্যাসিনো অ্যান্ড রিসোর্ট ইনক এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখব যে গত 1-2 মাসে কোম্পানির শেয়ার মনোজ ক্যাসিনো অ্যান্ড রিসোর্ট ইনক 2.8% পরিবর্তন দেখায়। 3.7-6% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে। কোম্পানির বাজার মূলধন মনোজ ক্যাসিনো অ্যান্ড রিসোর্ট পরিমাণ $1.6 বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন হল 1.8 বিলিয়ন। কোম্পানির বইয়ের মূল্য 0.53 বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন $3.0 বিলিয়ন। স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই। দখলকৃত শেয়ার মনোজ ক্যাসিনো অ্যান্ড রিসোর্ট ইনক বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে 0.883%। বইয়ের মূল্য 1.803%। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীট মূলধন ভালো 1 পয়েন্ট। বিশ্লেষণের অধীনে কোম্পানির ঋণ আছে 0.016 বিলিয়ন। বইমূল্যে ঋণ ইকুইটির 3%। কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল খুব ভালো 2 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল 1.6-7। উপশ্রেণীর গড় হল 7.5-3। উপশ্রেণী সংস্থার তুলনায় মুনাফা অনুপাতের বাজার মূল্য খুব ভালো 2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 9.6 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য প্রত্যাশিত মুনাফা 9.6 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত 3। উপশ্রেণীর গড় হল 2.4। উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন টোল বিযোগ 0.5 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 530 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে 530 মিলিয়ন। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের বিক্রয়ের সূচকগুলির মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। বিক্রয় মার্জিন হল 1.8-2%। উপশ্রেণীর জন্য গড় 3.1%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 1.3%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 2.8% বেশি। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $550,000।
এবং উপশ্রেণীর জন্য $704,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির লাভ 33,000। উপশ্রেণীতে গড় 9,4000। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ হল 181,000। উপশ্রেণী $299,000। উপশ্রেণী পরিসংখ্যানের তুলনায় কর্মী প্রতি বিক্রয় রেটিং পাসযোগ্য 0 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ 1.6% সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 4.6%। সূচক রেসাই 1.4 কোম্পানির জন্য 6.2% একটি স্তর দেখা মনোজ ক্যাসিনো অ্যান্ড রেজর্ট। উপশ্রেণীর জন্য এই স্তরটি 6.6%। কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় 8.643। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 8.799। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক। অর্ডার টেবিলে শেয়ারের মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই মৌসুমে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্তগুলি রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। স্টক বিশ্লেষণের ফলাফলের উপর ভিত্তি করে মনোজ ক্যাসিনো অ্যান্ড রেজর্ট ইং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শেয়ার প্রতি 8.644 বৃদ্ধির জন্য খোলার আদেশ। কোম্পানির একটি অপেক্ষাকৃত উচ্চ মূল্যায়ন আছে কারণ চুক্তি খোলা। প্রতিষ্ঠানের মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 9.81 সেট করা হয়েছে। স্টপ লস 7407 সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে। তারপর 3 জুলাই 2025 তারিখে ট্রেডিং সেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে স্থির হয়, অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে। টিকার ডিকিএনজি বিক্রয়ের জন্য একটি ব্যালেন্স শীট লেনদেন। ব্যালেন্স অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে। কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য। দ্বিতীয় অর্ডার শেষ মূল্য নির্ধারণ করা হয়। এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিওরু মার্কেটস।